বহুদিন ধরে ডিএ নিয়ে তো ধুন্ধুমার চলছে রাজ্য জুড়ে। ডিএ তো কিছু কিছু করে বাড়াচ্ছেন সরকার ধাপে ধাপে। প্রথমে 6% ছিল, তারপরে বাড়িয়ে দিলেন 4% হয়ে গেল 10%, তারপরে এবারে আবার 4% বাড়িয়েছে, হয়েছে 14%। তো এই 14% ডিএতেও কিন্তু কোনো রকম সন্তুষ্টি নেই, কারণ এটা হচ্ছে 30% গ্যাপ কেন্দ্র সরকারি কর্মীদের থেকে, কারণ তারা পায় 50% ডিএ। অত্যন্ত বাজে অবস্থা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত, বেতন বৃদ্ধি সংক্রান্ত এবং অন্যান্য সংক্রান্ত কোনো ফেসিলিটি তো নেই। বিশেষ করে যারা কন্ট্রাকচুয়াল কর্মী তারা তো মারা যেতে বসেছে। সিভিক ভলেন্টিয়ার বেতন মাত্র 10,000, ভোটের আগে তাও 1,000 টাকা বাড়ানো হয়েছে, না হলে পেত কত? 9,000। অথচ কত পরিমাণ পরিশ্রম করতে হয় এই রোদে গরমে, তাদেরকে ট্রাফিক থেকে শুরু করে পুলিশের ডিউটি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারের সমস্ত ডিউটি প্লাস সিকিউরিটির কাজ পর্যন্ত করতে হয়, অথচ তারা কিছুই পায় না। হিসেব মতো দেখতে গেলে এখনকার দিনে 10,000 টাকায় সংসার চলে না। দর্শক, আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন যে সর্বনিম্ন বেতন চুক্তিভিত্তিক সমস্ত স্তরের কর্মীদের কমপক্ষে 20,000 টাকা করা উচিত অবিলম্বে। আপনি যদি এই বক্তব্যের সঙ্গে সহমত হন, ভিডিওতে একটা লাইক করে আপনার মতামত জানিয়ে দেবেন। তো আপনাদেরকে ডাবল সুবিধা সরকারি কর্মীরা কিভাবে পেতে চলেছেন এবং সেটা কবে থেকে বাস্তবায়ন হবে এর বড় আপডেট দিতে চলেছি। চলুন আপনাদেরকে একটা খবর দেখাই। খবরটি দেব আপনাদেরকে দামি নামি অনলাইন পোর্টাল থেকে, যার নাম banglaexpert.com। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন দেওয়া আছে, পিএফ বাড়ছে, এবার অনেক বেশি সুবিধা পাবেন কর্মীরা, কবে থেকে নতুন পরিকল্পনার চিন্তা ভাবনা। এই বাস্তবায়নের বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি। আগে দেখুন আপডেট কি বলা আছে, যে লোকসভা ভোটের পর এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি বিখ্যাত সংবাদপত্র ইকোনমিক টাইমসের প্রতিবেদন সূত্রে এমনই খবর কিন্তু সামনে এসেছে। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের মজুরি সীমা অর্থাৎ ইপিএফ ওয়েজ 1 লাফে কিন্তু 15,000 থেকে বাড়িয়ে 21,000 টাকা অবধি করা হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পিএফ এর টাকাটা। ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, দর্শক, বেসরকারি কর্মীদের মজুরি সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে কর্মীদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে বলে দাবি করছে সরকার। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে বহুদিন ধরেই মজুরি সীমা বাড়ানোর জন্য আবেদন করা হচ্ছিল। সম্প্রতি এ বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে। লোকসভা ভোটের পর মজুরি সীমা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার। শেষবার বেতন ক্যাপ সংশোধন করা হয়েছিল 2014-এ, তখন 6,500 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছিল। এখন কিন্তু 15,000 থেকে বাড়িয়ে 21,000 করা হবে 2024-এ, এমনটাই বলা হচ্ছে। বর্তমানে মজুরি সীমা আরও কিছুটা বাড়িয়ে দিলে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের অধীনে চলে আসবে এবং বেশ কিছু বেসরকারি কর্মী, এটাই জানা যাচ্ছে, যার ফলে সরকারের উপর আর্থিক বোঝা আরও অনেকটাই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে বেসরকারি কর্মীরা যেহেতু এতে অনেক বেশি লাভবান হতে চলেছেন, তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর। গত বছর এমপ্লয়ি পেনশন স্কিমের সাহায্যে পেনশন পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন পদ্ধতি অনেক সহজ করে দিয়েছিল এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে। 2023 সালের 14ই মে 2023 সালের 14ই মে কিছুই করা হয়নি। 2023 সালের 14ই জুন এমপ্লয়ি পেনশন স্কিমের জন্য কিভাবে আবেদন করতে হবে আর কি কি নথিপত্র জমা দিতে হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল সংস্থার থেকে। বেসরকারি কর্মীরা এই স্কিমে আবেদন করলে নিয়োগকর্তা এবং অ্যাকাউন্ট অফিসারের দ্বারা পরীক্ষা নিরীক্ষার পর আবেদনপত্রটি পাঠিয়ে দেওয়া হচ্ছিল এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কাছে। আবেদনকারীর সাথেও প্রতিনিয়ত যোগাযোগ রাখা হতো। কিছুদিন আগেই প্রভিডেন্ট ফান্ড বিষয়ে একটা বড় পরিবর্তন আনা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। এখন থেকে আর বেসরকারি কর্মীদের কর্মসংস্থান বদলানোর পর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বদলানোর কোনো রকম প্রয়োজনই পড়বে না। তারপরেই আরও একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। নতুন এই নিয়মটা লাগু হলে 15,000-এর বেশি উপার্জন করা কর্মী যারা আছেন তারা এর আওতায় চলে আসবেন। তারা এখানে এমপ্লয়ি পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন। 2014 সালের 1 সেপ্টেম্বর থেকে প্রভিডেন্ট ফান্ডের অন্তর্ভুক্ত কর্মীরাই শুধুমাত্র উচ্চ হারে পেনশন পাওয়ার জন্য আবেদন করতে পারতেন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের কাছে। আর বাস্তবায়ন হয়ে গেলে কিন্তু অনেকেই পারবেন।
তখন এই যে 15,000 টাকা আছে এটাকে বাড়িয়ে কিন্তু এবার 21,000 করার একটা চিন্তা ভাবনা চলছে। কবে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। 15,000 থেকে বেড়ে 21,000 হলে অনেক এমপ্লয়ির উপকার হবে এবং সুবিধা হবে। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।